রাশির যাত্রা কিন্তু বেশ একটা সুখের একটা যাত্রা হওয়া উচিত। 2 মাস আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের আমাদের যে 2026-এর রাশিফলটা চলছে আপনারা প্রচণ্ড এনজয় করছেন। আজকে আমরা হাঁটতে হাঁটতে সিংহ রাশিতে এসে উপস্থিত হয়েছি। শনি তো এক অষ্টমে বসে রয়েছে, রাশিতে কেতু অবস্থান করছে, রাশির সপ্তমে আপনার রাহু বসে রয়েছে। কিন্তু আমি মনে করি আমার যেটা মনে হয় যে 2026-এর যদি সিংহ রাশির যাত্রা আমি দেখি তাহলে কিন্তু 2026-এর সিংহ রাশির যাত্রা কিন্তু বেশ একটা সুখের একটা যাত্রা হওয়া উচিত। কেন? তার কারণ হচ্ছে, দেখুন আপনারা 2026 শুরু করছেন কিভাবে। আপনারা যখন 2026-এর জানুয়ারি মাস 1 তারিখ যখন আপনারা শুরু করছেন, আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি আপনার যে নাকি অষ্টমপতি, যে নাকি আপনার রাশির পঞ্চমপতি, সে একাদশে অবস্থান করছে। তার মানে ভাবুন, একাদশে বসে সে যখন আপনার রাশির পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তার মানে প্রতিষ্ঠার জায়গাকে সে মোটামুটি বজায় রাখলো। এবং মে মাস পর্যন্ত তো আপনারা বৃহস্পতিকে একাদশে পাবেন, তারপর বৃহস্পতি আপনার রাশির দ্বাদশে আসবে এবং সে তুঙ্গ হবে, অর্থাৎ আপনার পঞ্চমপতি আপনার রাশির দ্বাদশে এসে তুঙ্গ হবে। তার মানে বোঝাই যাচ্ছে যে তারপর থেকেও যাত্রাপথটা কিন্তু একটা ভালো যাত্রাপথ হওয়া উচিত। তবে হ্যাঁ, এখানে কিছু একটা সিস্টেম রয়েছে, সেটা কি, বৃহস্পতি যখন আপনার রাশির দ্বাদশে চলে আসবে তখন থেকে 2 মাস আপনাদেরকে দাঁড়াতে হবে। অর্থাৎ আমরা ধরলাম জুন মাস আর জুলাই মাস সিংহ রাশিকে একটু সাবধানতা, আগামী 2026 সালের গোটা বছরের মধ্যে জুন আর জুলাইতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেন? তার কারণ আপনার অষ্টমপতি যখনই দ্বাদশে এসে সে তুঙ্গ হবে, তার মানে সে কিছু বিরাট বাধার তৈরি করবে এবং এমন কিছু সমস্যা তৈরি করতে পারে যার থেকে আপনারা নাস্তাদামুদ হতে পারেন। তো কাজেই আমার মনে হয় ওই 2 মাস কোনো প্ল্যানিং না করা, 2 মাস টুকটুক টুকটুক করে চলা। যদি আপনারা ওই 2 মাস টুকটুক করে চলতে পারেন তাহলে দেখবেন আপনারা একটা বিরাট জায়গায় পৌঁছে যাবেন। বাট আমি সবার আগে ছাত্রছাত্রীদের নিয়ে বলবো। তার কারণ কি জানেন? 2026 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমার মনে হয় অনেক মিষ্টি খাওয়া উচিত। তার কারণ কি, 2026-এর যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত একটা ভালো রেজাল্টের দিকে এগোচ্ছেন এবং যারা খুব ভালো সিরিয়াসলি পড়াশোনা করছেন তারা অত্যন্ত ভালো মানের একটা রেজাল্ট করবেন, তা তো বলাই বাহুল্য। তার কারণ আপনারা যখন মাধ্যমিক দেবেন, উচ্চ মাধ্যমিক দেবেন এবং আপনাদের রেজাল্ট বেরোতে মোটামুটি বৃহস্পতি আপনার একাদশকে ধরেই রাখছে এবং আপনার পঞ্চমে দৃষ্টি দিয়েই রাখছে। আরও একটা কথা, আপনার যে সপ্তমপতি আপনার যে ষষ্ঠপতি সে কোথায় থাকছে? সে আপনার অষ্টমে থাকছে। তার মানে যারা রিসার্চ ওরিয়েন্টেড বা হায়ার এডুকেশনকে যারা কানেক্ট করতে চাইছেন তাদের জন্যও কিন্তু বছরটা একটা সুখের বছর হতে চলেছে। এবং আপনার অষ্টমপতি যখন তুঙ্গ হয়ে যাবে, তার মানে ভাবুন জুলাই মাসের পর থেকে অর্থাৎ আগস্ট থেকে আমরা দেখতে পাবো কি, সিংহ রাশির জাতক জাতিকারা যারা হায়ার স্টাডি রিলেটেড জায়গায় যারা কানেক্ট করতে চাইছেন তাদের জন্য বেস্ট একটা পার্ট কিন্তু আসতে চলেছে। 2026 সালে আপনারা অনেকে নেট দিতে চাইছেন হয়তো, যে দাদা নেট কোয়ালিফাই করতে পারছি না। তাহলে আমি বলবো 2026 সালের যে ডিসেম্বর মাসে যে নেটের পরীক্ষা যেটা হবে, সেই সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা নেট দিতে চাইছেন তারা যদি ডিসেম্বরকে কানেক্ট করতে পারেন তাহলে, বা ডিসেম্বরের উপর যদি আপনারা কনসেন্ট্রেট করতে পারেন তাহলে আপনাদের জন্য সবথেকে ভালো একটা জায়গা কিন্তু আপনারা পেতে পারেন এবং সেখানে নেটে সফল হওয়ার একটা সবথেকে বড় জায়গা আপনাদের থাকবে কিন্তু ডিসেম্বর মাস। তার কারণ কি, দেখুন আপনার পঞ্চমপতি তুঙ্গ হয়ে যাচ্ছে, পঞ্চম থেকে আমরা পড়াশুনো, এডুকেশন, প্রতিষ্ঠা ইত্যাদি জায়গা দেখি, হায়ার স্টাডি দেখি, প্রাথমিক শিক্ষা দেখি। তার মানে পুরোটাই পঞ্চম মানে আমাদের একটা শিক্ষার জায়গা, পঞ্চম একটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, পঞ্চম মানে আমাদের প্রতিষ্ঠা, পঞ্চম মানে আমাদের হাই স্টেবিলিটি। তার মানে সবটাই পঞ্চমকে কেন্দ্র করে আমরা জীবনে কত সুখ ভোগ করবো, আমরা জীবনে কত উপরে উঠতে পারি, আমরা জীবনে কত প্রতিষ্ঠা পেতে পারি, আমরা জীবনে কত রোজগার করতে পারি, আমরা জীবনে কত নাম রোজগার করতে পারি, সবটাই কে দেখছে? পঞ্চমপতি। তার মানে আপনার রাশির পঞ্চমপতি যখন তুঙ্গ হবে, তার মানে ভাবুন সে আপনাকে নাম, ডাক, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তির শিখরে নিয়ে যাওয়ার জন্য সে আসবে। কিন্তু আপনাকে দেখতে হবে কি, সেই জায়গায় 2 মাস আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। জুন আর জুলাই, আগস্ট থেকে আপনারা যদি প্ল্যানিং করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জন্য একটা বেস্ট পার্ট আপনারা ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন এবং আপনারা অনেক ভালো ভালো জায়গা অ্যাচিভ করে ফেলতে পারছেন। এবার আমি আসবো কোথায়? হেলথ পার্ট। দেখুন সবার আগে আমাকে যেটা দেখতে হবে হেলথ পার্ট। হেলথ পার্টির জায়গায় আমি একটুখানি সমস্যার মধ্যে থাকছে সিংহ রাশির জাতক এবং জাতিকারা। কেন? তার কারণ আপনার ষষ্ঠপতি, আপনার সপ্তমপতি সে থাকছে আপনার অষ্টমে। তার মানে ষষ্ঠপতি যখন অষ্টমে থাকে তার মানে কোনো রোগ ভোগের একটা ইঙ্গিত থাকে। আর আপনার ষষ্ঠপতিকে আপনি 2026-এর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সেই শনিকে কোথায় পাচ্ছেন? আপনার অষ্টমেই পাচ্ছেন। তার মানে অষ্টম মানে বাধক, তার মানে আপনার হেলথের জায়গায় কোনো না কোনো বাধার জায়গাতে একটা আসছে। সবার আগে সাবধানে থাকতে হবে পেট থেকে, সবার আগে সাবধানে থাকতে হবে কিডনি থেকে, সবার আগে সাবধানে থাকতে হবে লিভার থেকে। এবং শনি যখন অষ্টমে যায়
আপনার দ্বিতীয় দৃষ্টি দেয়, তার মানে আপনাদের বাঁ চোখ থেকে কোনো না কোনো একটা সমস্যা আপনাদের আসতে পারে, মাইগ্রেন রিলেটেড জায়গা। কারণ শনি দেখুন আপনার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, তার মানে স্থিতির থেকে আমাদের কাছে দৃষ্টিটা অনেক বড়। তার কারণ আমি আমাকে পূর্ণ দেখতে পারি না, কিন্তু আমি আমার সামনের লোককে পূর্ণাঙ্গতা আমি দেখতে পাই। তার মানে শনি অষ্টমে বসে সে যখন আপনার রাশির দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, তার মানে দ্বিতীয় মানে আপনার মুখমণ্ডলের উপর দৃষ্টি দিচ্ছে। আর শনি যখনই দ্বিতীয় দৃষ্টি দেয়, বাঁ চোখের উপর সমস্যা আসতে আরম্ভ করে, মাইগ্রেনের সমস্যা বাড়তে আরম্ভ করে। আর আপনার দ্বিতীয় ভাব কোনটা? আপনার দ্বিতীয় ভাব হচ্ছে কোনটা? কন্যা। তার মানে সে মিনে বসে সে কন্যায় পুরোপুরি দৃষ্টি দিচ্ছে। তার মানে শিরদাঁড়ার সমস্যা, তার মানে হাড়ের সমস্যা। তাহলে হাড়ের জায়গা থেকেও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং শুধু তাই না, কিছু কিছু ছোটো ছোটো ছড়ে যাওয়া, কেটে যাওয়া, ভেঙে যাওয়া, প্লাস্টার হওয়া বা সেলাই পড়ার মতো জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। আর একটা কথা, কোনো দুরারোগ্য ব্যাধি যেন আপনাদের না হয়। তার কারণ শনি যখন অষ্টমে থাকে, কোনো একটা রোগ যদি বেড়ে যায়, তার মানে তাকে সারাতে আমার অনেক সময় লেগে যায়। অষ্টমে শনি থাকাকালীন যদি আপনি কোনো দুরারোগ্য ব্যাধিতে পড়েন, তার মানে আপনাকে লং টার্ম ট্রিটমেন্টের মধ্যে আপনাকে চলতে হবে। আর 2026-এ সিংহ রাশিকে কিন্তু সেই জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে যে দাদা, আপনাদের যে জীবনে যেন কোনো রকম, বা আপনি দাদা হন বা দিদি হন বা মা হন, মাসিমা হন, যেই হন না কেন, বা আমার বোন হন, যেই হন না কেন, আপনাদের কিন্তু দুরারোগ্য ব্যাধি থেকে সাবধানে থাকতেই হবে। যদি দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা সাবধানে না থাকেন, তাহলে সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে। এবার আমি আসবো ইনভেস্টমেন্টের পার্টে। দেখুন, আপনার ষষ্ঠপতি সে তো আপনার অষ্টমে বসে রয়েছে। দেখুন, আপনারা জীবনে বাড়ি করতে চাইছেন, গাড়ি করতে চাইছেন, সবই করতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে ধার নিয়ে কোনো কিছু কাজ করা যাবে না। তার কারণ ষষ্ঠপতি অষ্টমে বসে রয়েছে, এবং সেটা কে? সে আপনার ষষ্ঠপতি, আপনার শনি। এবার শনি মানে লং টার্মের একটা কারক গ্রহ ধরা হয়। সে 2.5 বছর একটা রাশিতে বসে থাকে। তার মানে আপনি যদি আপনার বেগতিক সময়ে যদি আপনি একটা লোন নিয়ে ফেলেন, আপনি একটা বাড়িতে ইনভেস্ট করে ফেললেন, বা সেই পয়সা নিয়ে আপনি কোথাও একটা ইনভেস্ট করলেন, আপনার কিন্তু সেই পয়সা ফেরত পেতে বা সেই পয়সা শোধ করতে আপনার কিন্তু মাথার ঘাম পায়ে ফেলতে হবে, এবং তার জন্য মান সম্মান হানি নষ্ট হতে পারে। তাহলে সেই জায়গাটা আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 2026-এর গোটা বছরটাই আপনাদেরকে ঋণ নিতে হবে খুব সাবধানে, ধীরে সুস্থে। মেন্টাল জায়গাকে একটু সাবধানে রাখতে হবে, এবং মানসিক উদ্বিগ্নতাকে কমাতে হবে, এবং মেন্টাল যে ডিপ্রেশন, সেই ডিপ্রেশনকে কমাতে হবে, মেন্টাল যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটিকে একটু একটু করে কমাতে হবে। আর শত্রুপক্ষ থেকে আপনাদেরকে প্রচণ্ড সাবধানে থাকতে হবে। তার কারণ আমি কি বললাম, শনি সে যদি শত্রু বাড়িয়ে দেয়, তার মানে এমন শত্রু বাড়িয়ে দিয়ে গেল যে সেই শত্রু আপনাকে 30 বছর পর্যন্ত জ্বালাবে আগামী। তার মানে 2026-এ আমাকে শত্রুর থেকে সাবধানে থাকতে হবে। আপনাদের সব থেকে উচিত কি এখন? মুখে সেলোটেপ লাগিয়ে দেওয়া। অর্থাৎ আপনি গেলেন, কাজ করলেন, চলে আসলেন, যে যা বলছে বলুক, এক কান দিয়ে ঢোকান, আরেক কান দিয়ে বার করে দিন। এখন কারো মুখে রা কাটবেন না, কারো প্রতিবাদ করবেন না। তখন এখন এই মুহূর্তে আপনার প্রতিবাদ করার সময় নয়। এখন যেটা করতে হবে, শুধু আপনি ডু ইয়োর ডিউটি প্রপারলি। আপনি এখন প্রপারলি ডিউটি করে বাড়ি চলে আসুন। আপনাকে অনেকে অনেক কথা বলবে, সেগুলো যদি আপনি গায়ে না লাগাতে পারেন, তাহলে দেখবেন শনি যখন আপনার অষ্টমকে ছেড়ে দেবে, তারপর থেকে আপনারা শত্রুপক্ষ আস্তে আস্তে, আর শত্রু তৈরিই হলো না। কারণ যদি শত্রু তৈরি না হয়, তাহলে আমার আগামী দিনে আর আমার কী প্রবলেম রয়েছে। এবং সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আমি আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে বৈবাহিক জায়গা। বৈবাহিক জায়গা থেকেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে। তার কারণ আপনাদের কনজুগাল লাইফের যে পার্টনার রয়েছে, তার শরীর স্বাস্থ্যের উপর কিছু সমস্যা আসতে পারে। তার কোনো দুরারোগ্য ব্যাধির জন্য আপনাদের অর্থ অপচয় হতে পারে বা নষ্ট হতে পারে, সেরকম একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, আপনাদের কি বাড়ি হবে না? আপনাদের কি গাড়ি হবে না? নিশ্চয়ই হবে। আপনার অষ্টমপতি বৃহস্পতি সে তুঙ্গ হচ্ছে, সে তো বাড়ি করার জন্যই আপনাকে সে আপনার রাশির দ্বাদশে আসছে। কিন্তু কখন? তার মানে আমি আপনাদেরকে কি প্ল্যানিং দিলাম, একদম জানুয়ারি মাস থেকে নিয়ে শুরু করে মে মাস পর্যন্ত আপনারা ভালো করে কাজ করুন। জুন আর জুলাই কোনো রকম লোন নেবেন না, জুন জুলাই কোনো রকম নতুন বাড়িতে হাত দেবেন না, বাড়ি মডিফিকেশনের জন্য কাজ করবেন না, বা নতুন কোনো প্ল্যান এক্সিকিউট করার জন্য চেষ্টা করবেন না। তার কারণ জুন আর জুলাই আপনার সিংহ রাশির জন্য সবথেকে খারাপ মাস। আর জুন আর জুলাই যদি আপনারা যদি একটু ঠিক থাকতে পারেন, তাহলে দেখবেন তারপর থেকে আপনাদের সব রকম কাজগুলো আপনারা একটা ভালো জায়গায় আপনারা কিন্তু পাচ্ছেন। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সিংহ রাশিকে ইনভেস্টমেন্ট করতে হবে, ডেফিনেটলি করতে হবে, কিন্তু একটু বুঝে শুনে। বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত আপনার একাদশে থাকছে, তার একটা আলাদা রকম একটা ইনভেস্টমেন্টের প্যাটার্ন হবে। বৃহস্পতি যখন তুঙ্গ হয়ে যাবে, তার একটা আলাদা একটা ইনভেস্টমেন্টের প্যাটার্ন হবে। এবার আপনি বলবেন যে সম্রাটদা, আপনি তাহলে বলে দিন আমাদের ইনভেস্টমেন্টের প্যাটার্নটা কী হবে। আমি তো বলতেই পারি, কিন্তু তার জন্য তো আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টটা লাগবে। তো ব্যক্তিগত ন্যাটাল চার্ট তো আমার কাছে জানা নেই। তো আপনার নিশ্চয়ই কোনো পছন্দের একজন অ্যাস্ট্রোলজার আছে, আপনি তার কাছে বসবেন, এবং বসে এই যে বৃহস্পতি আপনার অষ্টমপতি আর পঞ্চমপতি যে তুঙ্গ হচ্ছে, তাহলে সে যে প্রথমে একাদশে থাকবে, সে আপনার জন্য নৈসর্গিক সফলতা তুলবে, আপনার জন্য টাকা আনবে, আপনার জন্য সফলতা আনবে, আপনাকে নতুন চাকরির সুযোগ দেবে, আপনাকে নতুন ব্যবসার সুযোগ দেবে, আপনার ব্যবসার সম্প্রসারণের সুযোগ দেবে। এবং সে যখন উচ্চস্থ হবে, তারপর উচ্চস্থ হয়ে সে কোথায় যাচ্ছে? অষ্টমপতি যখন দ্বাদশে যায় এবং সে যখন ষষ্ঠে দৃষ্টি
দেয় তখন বাড়ি থেকে দূরে গিয়ে আমার প্রতিষ্ঠা হয়। এবার যারা বাড়ি থেকে দূরে কাজ করছেন তাদের জন্য প্রতিষ্ঠা বাড়তে আরম্ভ করবে, তার মানে যারা বিদেশে বসে রয়েছেন তাদের জন্য প্রতিষ্ঠা বাড়তে আরম্ভ করবে, যারা দূরের অঞ্চলের সাথে ব্যবসা করছেন তাদের জন্য প্রতিষ্ঠা বা অর্থ বাড়তে আরম্ভ করবে, তাদের সফলতাগুলো আসতে আরম্ভ করবে। তার মানে এইভাবে আপনাদেরকে ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে এবং অ্যাকর্ডিং টু চার্ট, তার মানে আপনার ব্যক্তিগত চার্ট নিয়ে আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে বসে এই ক্যালকুলেশনটা অবশ্যই নিয়ে নেবেন। তার কারণ দেখুন, সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আগামী এই যে 2026 গোটা বছরটা একটা দারুণ একটা বছর। শুধু কি করতে হবে, পা টিপে টিপে আপনাদেরকে চলতে হবে, অত্যন্ত ক্যালকুলেটিভ ওয়েতে আপনাদেরকে চলতে হবে। যদি আপনারা ক্যালকুলেটিভ ওয়েতে চলতে পারেন আপনারা অর্থে সমৃদ্ধশালী হবেন, আপনারা এডুকেশনে সমৃদ্ধশালী হবেন, আপনাদের চাকরির জায়গাগুলো খুলতে আরম্ভ করবে, আপনাদের ব্যবসার জায়গাগুলো সুন্দর হতে আরম্ভ করবে। তার মানে এমতো অবস্থায় আমরা একটা ভালো জায়গা দেখতে পাচ্ছি। যেমন ধরুন আজকে যারা মেডিকেলে আছে তারা বৃহস্পতি যখন তুঙ্গ হবে তারপর থেকে তারা একটা আনন্দের জায়গা কিন্তু পেতে আরম্ভ করবে। আজকে শনি অষ্টমে থাকছে, তার মানে ডেফিনেটলি সিংহরাশির জাতক জাতিকারা যারা এখন অ্যাডমিনিস্ট্রেশনের যুক্ত হয়ে বসে রয়েছেন তাদের জন্য বিরাট বড় একটা সময়। এবং সিংহরাশির যারা অ্যাডমিনিস্ট্রেটিভ এখন যারা অফিসার, কেউ হয়তো আরপিএস হতে পারেন, ডিএসপি হতে পারেন, কেউ হয়তো আপনারা হয়তো ফরেস্ট রেঞ্জার হতে পারেন, বা এডিএম হতে পারেন, ডিএম হতে পারেন, বা আরও অনেক কিছু এখন বিডিও হতে পারেন, বিএলআরও হতে পারেন। তার মানে আপনাদের পদের এখন উন্নতি হতে পারে, আপনাদের কাজে এখন বাহবা আসতে পারে। তার কারণ শনি অষ্টমে বসে থাকলে সে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে এনহ্যান্স করে দেয়। তার মানে এখন আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আপনারা এখন আনন্দ পাবেন, পেট্রোলিয়ামের জায়গায় আপনারা এখন আনন্দ পাবেন, কম্পিউটারের জায়গায় এখন আপনারা আনন্দ পাবেন, ব্যবসার জায়গায় আপনারা প্রচণ্ড পরিমাণে আনন্দ পাবেন এবং আপনাদের এখন ব্যবসা বৃদ্ধি হতে আরম্ভ করবে। জলের কাছাকাছি যাদের ব্যবসা তাদের ব্যবসা এখন ফ্লারিশ হতে আরম্ভ করবে এবং পলিটিক্যাল কেরিয়ার এখন আপনাদের জন্য একটা ধুমধুমার কেরিয়ার, দারুণ একটা কেরিয়ার। এবং আগামী 2026-এর 1 তারিখ থেকে নিয়ে জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনাদের জন্য একটা পলিটিক্যাল একটা দারুণ একটা কেরিয়ার অপেক্ষা করছে। সেই কেরিয়ারটাকে আপনাকে যদি অ্যাচিভ করতে হয় তাহলে আপনাকে খুব ক্যালকুলেটিভ ওয়েতে আপনাকে চলতে হবে। তার কারণ কি, শনি অষ্টমে বসে রয়েছে, এরপর বৃহস্পতি আস্তে আস্তে একাদশ থেকে তুঙ্গ হবে। তার মানে আপনার ষষ্ঠ ভাবটাকে এনহ্যান্স করে দেবে, যেই ষষ্ঠ ভাবকে এনহ্যান্স করে দেবে আপনার পলিটিক্যাল পাওয়ার আর বাড়তে আরম্ভ করলো। আপনি যে ভাষণ দিচ্ছেন, আপনি যে বক্তব্য রাখছেন, সেই বক্তব্য মানুষের কাছে মনোগ্রাহী হবে, সেটা শুনতে সবাই বাধ্য হবে। আপনার জন্য এখন চামড়ার ব্যবসা ভীষণ ভালো, আপনার জন্য বরফের ব্যবসা এখন ভীষণ ভালো, আপনার জন্য পেট্রোলিয়ামের ব্যবসা এখন ভীষণ ভালো, আপনার জন্য মিটের ব্যবসা এখন ভীষণ ভালো, আপনার জন্য এনজিও ব্যবসা আপনার জন্য ভীষণ ভালো, আপনার জন্য অ্যানিমেল হাজবেন্ডারি এখন আপনার জন্য ভীষণ ভালো। তার মানে এরকম কত বলতে বলতে তো আমার মনে হয় দিন শেষ হয়ে যাবে। অর্থাৎ আপনার ব্যবসার জায়গায় হোক বা চাকরির জায়গায় হোক, দুটোই ব্যাপক। তবে চাকরি যারা করছেন তাদেরকে আমি বলবো মোটামুটি প্ল্যান করুন মে মাসের মধ্যে, যদি আপনারা চাকরির জায়গাটা সেটেল করতে পারেন, ভালো প্রমোশন নিতে পারেন। আর যদি মনে হয় আপনাকে বিদেশে যেতে হবে তাহলে আপনি জুলাই পর্যন্ত দাঁড়িয়ে যান, জুলাইয়ের পর থেকে আপনি বিদেশের জায়গায় চেষ্টা চরিত্র করুন, তাহলে আপনাদের ব্যাপক জায়গা পেয়ে যাবেন। এবং জুলাইয়ের পর থেকে সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু সে আপনি দেশেই থাকুন বা বিদেশেই থাকুন, আপনাদের প্রমোশনাল অ্যাক্সেস কিন্তু বাড়তে আরম্ভ করবে। তার মানে আমরা সিংহরাশি সম্পর্কে কিন্তু একটা ভালো একটা জায়গা পেলাম এবং একটা ক্যালকুলেটিভ জায়গা পেলাম। আমরা বলে রাখলাম কি যে মে মাস পর্যন্ত আমরা সুন্দর কাজ করব, জুন জুলাই দাঁড়িয়ে যাব, আবার আগস্ট থেকে আমরা দৌড়তে আরম্ভ করব। তার মানে 10 মাস সিংহরাশির জন্য একটা ভালো সময়, আর 2 মাস সিংহরাশিকে দাঁড়াতে হবে। আর বাকি যেটা করতে হবে, সিংহরাশিকে প্রচণ্ড ক্যালকুলেটিভ ওয়েতে চলতে হবে অ্যাকর্ডিং টু তাদের পার্সোনাল চার্ট। তো আপনি আপনার চার্ট নিয়ে বসে পড়ুন, আর সম্রাটদা তো বলতেই থাকবে। আমিও আগামী পর্বে নিশ্চয়ই আসবো, কিন্তু এই পর্বে আমি সিংহরাশি আমি হয়তো অনেক কিছু মিস করে গেলাম। কারণ দেখুন এখন প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে করছি, প্রচণ্ড হাওয়া চলছে, পেছনে কাঞ্চনজঙ্ঘাও জলজল করছে, কিন্তু আপনারা হয়তো দেখতে পাবেন না, তার কারণ অতটা পরিষ্কার আসবে না। এবং এই হাওয়ার মধ্যে আমি যতটা পারলাম বললাম, আর আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা রাখলাম। আপনারা কমেন্ট করতে থাকুন, কোন কোন জায়গা মিস করে গেছি সেটা নিয়ে আপনারা কমেন্ট করুন। আমি নিশ্চয়ই আগামী পর্বে আপনাদেরকে তা নিয়ে কিছু বলার চেষ্টা করব। ভালো লাগলে একটা লাইক করবেন, ভালো লাগলে একটা শেয়ার করবেন। আর যেতে যেতে বলি, শেয়ার মার্কেটে প্রচুর ইনভেস্ট করবেন। তার কারণ সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2026 শেয়ার মার্কেট এমন একটা মার্কেট যে মার্কেট থেকে তারা মোটা টাকা আর্ন করতে পারে। তার জন্য জুলাই মাস বা জুন মাস দাঁড়াতে হবে না, গোটা জানুয়ারি থেকে শুরু করে একদম জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করে 31শে ডিসেম্বর পর্যন্ত মন খুলে আপনারা শেয়ারে ইনভেস্ট করুন। আপনারা ইন্ট্রাডে করুন, আপনারা অপশান ট্রেড করুন, আপনারা ফিউচার ট্রেড করুন, আপনারা লং টার্ম ট্রেড করুন, আপনারা এসআইপি করুন, যা করুন শেয়ার মার্কেটকে ভালো করে মন দিন। বা বিভিন্ন গোল্ড বন্ডে আপনারা যদি ইনভেস্ট করতে পারেন আপনাদের জন্য ভীষণ ভালো। সাবস্ক্রাইবটা করে ফেলুন তাহলে, কারণ আরও অনেক তথ্য দেবো। সাবস্ক্রাইব করে ফেলুন, নোটিফিকেশান বেলকে প্রেস করুন, আর ভালো লাগবে লাইক শেয়ার করতে ভুলবেন না। সম্রাটদা আবার আরেকটা রাশি নিয়ে পরবর্তীকালে ঠিক রাত্রি 9টায় হাজির থাকছে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।